মিস্টার মাথা গরম, তোমার মনে আছে তোমার বাবার লাস্ট রিটায়ারমেন্টের দিনটা? সেদিনটি কি হয়েছিল বলো তো? আমার বাবার মৃত্যু, তার সাথে কি তোমার বাবার কোনো যোগসূত্র আছে? হ্যাঁ, ওই দিন ওই ট্রেনের ইঞ্জিনে কি তোমার বাবা ছিলেন? বলো না, আমার বাবার মৃত্যুর সাথে কি তোমার বাবার সরাসরি কোনো যোগসূত্র আছে? আচ্ছা, বেশ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আছে। বলো না মিস্টার মাথা গরম, আমার বাবার মৃত্যুর জন্য কি তোমার বাবা দায়ী? আর সেই কারণেই, সেই গ্লানিতেই কি তোমার বাবা আমার সঙ্গে তোমার বড়দা ওই মিস্টার সোমনাথ মুখার্জির বিয়ে ঠিক করেছিল, তা আবার 70 লক্ষ টাকার বিনিময়ে? তুমি সবটা জানতে, তাই না? তা আমাকে কিচ্ছু বলনি, কিচ্ছু না। দিনের পর দিন একটার পর একটা মিথ্যের পাহাড় দিয়ে সবটা আড়াল করে গেছো। কিন্তু আমিও যে দমে যাওয়ার পাত্রী নই। শোনো মিস্টার মাথা গরম, পূজারিনী হেরে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার পাত্রী নয়। সে কোনোদিনও হারতে শেখেনি, হারতে জানে না। লড়ে জিতে নিজের ময়দান জয় করে নিতে জানে। এটাই পূজারিনী। কারণ পূজারিনীর সাথে স্বয়ং মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদ আছে। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী। সবাই বলে থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে গানে ফিরি। একটা গান হোক, দিদির কাছ থেকে একটা সুন্দর মিষ্টি গান শুনবো। আমরা একটা গান শুনেছি, সত্যি আমি এখনও বলছি উনি অভিনেত্রী, তবে সিঙ্গার নয়। তো চলুন, সুন্দর একটা পরিবেশ, আমরা দিদির কাছ থেকে মিষ্টি গান শুনে নেবো। চলো, লেটস গো। হিন্দি গান হোক, হ্যাঁ হবে তো? বাস চলো।